তো ঠাকুর আশ্রমের মধ্যে ঘুরছেন, সেখানে চারুচন্দ্র সরকার বলে একজন দাদা, যার হাতের লেখা ছিল চমৎকার, তিনি ঠাকুরের বাণীগুলি লিখে আশ্রমে টাঙিয়ে রাখতেন। হয়তোবা সেই থেকেই আজও এই যে বাণীগুলি টাঙানো হচ্ছে তারই হয়তো প্রেরণাপুষ্ট। সেই চারুচন্দ্র সরকার মহাশয় বয়সকালে অসুস্থ হয়ে পড়েছেন, শরীর খারাপ হয়ে গেছে। রাস্তায় ঠাকুরের সাথে দেখা, ঠাকুর বলছেন, চেহারা অমন হয়েছে কেন? মানে শরীর খারাপ হয়ে গেছে। চারুদা বলছেন, কি করব, পেটের অসুখ, তার উপর এখন আবার আমাশা হয়েছে। ঠাকুর বলছেন, তা অসুখ হলি প্যারির কাছে ওষুধ খালি হয়? আপনারা জানেন আশ্রমের ডাক্তার প্যারিদা। তো চারুদা বলছেন, আপনি তো ওষুধের কথা বলছেন, সে তো অনেক টাকা পয়সার ব্যাপার। ঠাকুর উত্তর দিচ্ছেন, আগে তো জীবন, তারপরে টাকা। এই ডাক্তার ভবানীকে, ভবানীদা ছিলেন ক্যাশিয়ার, তাকে বললেন, ওর জন্য যা খরচা হবে তা তো দেবেই, এবং প্যারিকে বলবে যাতে ভালোভাবে চিকিৎসা করতে পারে। তারপর বললেন, শোনো, ওষুধ তো খাবাই, তার সাথে 4-5টা করে থানকুনি পাতা চিবাইয়া জল খাইয়া ফেলবে। তখন চারুদা বলছেন, আপনি তো থানকুনি পাতা খাওয়ার কথা বললেন, আমি থানকুনি পাতা পাবো কোনে? সেই সময় ঠাকুরের সাথে যারা ছিলেন তাদের মধ্যে একজন বলে উঠলেন, ওহ, থানকুনি পাতা কোথায় পাবে সেটাও ঠাকুর বলে দেবেন নাকি? ঠাকুর তাকে ধমক দিয়ে বললেন, তা তোমার কাছে যদি না পায় তাহলে আমাকে না বলে কার কাছে বলবে? দিলে তো রোগা লোকটাকে করা কথা শুনিয়ে, কই বলতে তো পারলে না? চারুদা, আপনি ভাববেন না থানকুনি পাতা আমরা জোগাড় করে দেব? তাহলে যে রোগা লোকটা মনে জোর পায় তা বোঝো না? তোমরা কি আমাকে মনে করো মানুষের কাছ থেকে দূরে রাখলেই আমাকে শান্তিতে থাকবে? না, বরং তোমরা যদি মানুষের জন্য করো তবেই আমি শান্তিতে থাকবো।